কে তোমরা এত রাত্রে আমার ঘরে? আমি কাল্লু মামা। যদি আমার নাম না শুনে থাকস তাইলে তুই এখনো মার পেটের ভিতরে আছস। তোর ওই সারেগামা হাতটায় গা হইছে, অপারেশন করতে হইব। তুমি কাল্লু মামা? আজ সকালে তোর কাছে আশা নামে একটা মাইয়া গান শুনাই বেড়াইছিল, তুই আর গান শোনস নাই কেন? আমি ভুল করছি। ভুল করছস? এই ভুলের দামটা এবার দিয়া দে। রানা ওর হাতটা ধর, আমি ওর হাতটা আলাদা করে দিব। আশার কষ্টটা তুই দেখিস তাই আমি দেখেছি। আমি ওকে বলেছিলাম অনেক বড় শিল্পী হবে, তোর জন্য আমার কথাটা মিথ্যা হয়ে গেছে। কালু বাবা, আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, শুধু গান শোনা নয়, আমি আশাকে যে গান রেকর্ড করবো, ক্যাসেট বের করবো, প্লেব্যাক করাবো। আমি আশাকে অনেক বড় শিল্পী বানাবো। কালু ভাই, তাই ওরা মাফ করে দাও। কোন সালার পর কাল সকালে আশার বাড়ির যাবি, 2 দিনের মধ্যে ওরা গান গাওয়াবি, নইলে তোর হাতই কাটুন না। আমি তোর একদম বলি যাবি, কথাটা মনে রাখিস। ঘরে কেউ আছেন? ওস্তাদজি, আপনি আমার ঘরে আসুন, বসুন বসুন। মা 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 ওস্তাদজি, আমি যার কাছে ক্যাসেট বের করার জন্য গিয়েছিলাম। শোনো, আমি কাল তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। তুমি চলে আসার পর আমার খুব কষ্ট হয়েছে। শোনো, আগামীকাল শ্রুতি স্টুডিওতে তোমার রেকর্ডিং, তুমি একটি ছবির গান গাইবে। আমার রেকর্ডিং? কোনো অডিশন ছাড়াই? কিচ্ছু লাগবে না, তুমি পারবে। চলি, ভুলো না। ওস্তাদজি, এক কাপ চা? অন্যদিন, কাল চলে এসো কিন্তু। মা, আশা, এতদিনে তাহলে তোর স্বপ্নটা সত্যি হবে, তুই গান গাবি, মানুষ তোর গান শুনবে। আমার যে কি আনন্দ হচ্ছে। তুমি কাঁদছ? এতদিন দেখে কেঁদেছি, আজ আনন্দিত।